আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পিকিং রুলস। আমরা আজকে আরও একটা মজার স্পিকিং রুলসের স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব স্পিকিং রুলসের একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ইউজ অফ ফিল লাইক। দৈনন্দিনকে অনেকভাবে ব্যবহার করে থাকি। তো চলুন দেখি ফিল লাইক আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। প্রথমে দেখি ফিল লাইক বলতে আসলে বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। আমরা যখন কোনো ব্যক্তি কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করে তখন আমরা সেটাকে ফিল লাইক ব্যবহার করে ট্রান্সলেট করব। যদি আমরা কিছু বাংলা বাক্য দেখি, যেমন আমার খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে। আমরা নেগেটিভও ব্যবহার করতে পারি, যেমন আমার খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না। এখানে করছে না, তার জন্য আমরা ফিল লাইক ব্যবহার করব। আমার কফি খেতে ইচ্ছে করছে, আমার কফি খেতে ইচ্ছে করছে। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে, আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে। এ সকল বাক্য, এ ধরনের যখন কোনো বাক্যে আমরা ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা থাকবে, সে ধরনের বাক্যগুলোকে আমরা ফিল লাইক ব্যবহার করব। চলুন দেখি ফিল লাইকের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটা এখানে ব্যবহার করব। যেমন সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ইচ্ছে প্রকাশ করার এই ধরনের বাক্যগুলো আমরা সাবজেক্ট সরাসরি ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ব্যবহার করে ট্রান্সলেট করব। তো এই স্ট্রাকচারটা রেখে যদি আমি এই বাক্যগুলোকে পরিপূর্ণ করি, তাহলে কি এমন দাঁড়ায়? যেমন আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার কফি খেতে ইচ্ছে, আই ফিল লাইক হ্যাভিং কফি, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেন, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেন। আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। তো শ্রোতা বন্ধুরা, ফিল লাইক দিয়ে আমরা মজাদার কিছু বাংলা বাক্যকে ট্রান্সলেট করলাম। তো আশা করি ফিল লাইক দিয়ে আপনারাও অনেক মজার মজার বাক্য তৈরি করতে পারবেন, এবং দৈনন্দিন জীবনে আমরা এই ফিল লাইককে নানাভাবে ব্যবহার করি। কথায় কথায় আমরা ফিল লাইক ব্যবহার করতে পারি। তো স্পিকিং রুলসের ক্ষেত্রে এই ট্রান্সলেট যদি আমরা করে থাকি, তাহলে আমাদের অনেক ট্রান্সলেট এই ফিল লাইক দিয়ে তৈরি করতে পারবো। তো আশা করি আজকের এই ফিল লাইকের ব্যবহারটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের প্র্যাকটিসটা কী কী বাক্য তৈরি করলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এ ধরনের সুন্দর সুন্দর স্ট্রাকচার পাওয়ার জন্য বা সাথে রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।